মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো সকাল 8টা মতো। তো আমি উঠলাম পৌনে 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে তারপরে উঠে রেডি হয়ে নিলাম। এখন যাবো হচ্ছে হলো দোকানে, ঠিক আছে? আর হচ্ছে হলো এই যে বিছানা টিছানা সব দিদিই তুলবে, তো তার জন্য আর তুললাম না। তো এগুলো দিদিই তুলে দেয় প্রতিদিনই। তো হচ্ছে হলো তোমার, আর শরীরটা আজকে একটুখানি তাও ভালো আছে, কিছুটা উইক আছে অনেকটাই। তো কালকে যেহেতু পটি হয়েছে 2-4 বার, তো তার জন্যেতে তারপরে জানো তো কালকে ওই যে চিড়েটা খাবো বলে নিলাম, দেখলে তোমরা, তো ততটাও খেতে পারিনি, অল্প একটু খেয়েছি। তারপরে গার মধ্যে কেমন গুলাচ্ছিল, তো তার জন্য আর খাইনি। এমনিও আমি মিষ্টিটা মানে অ্যাভয়েড করি, খেতে পারি না মিষ্টি জিনিস। তো তাও যেহেতু কালকে পটি হয়েছিল, ওর জন্য ভাবলাম চিড়েটা খাই তো ভালো হবে কোনে, ওর জন্যই খাবো বলে নিয়েছিলাম। তো যতটুকু পেরেছিলাম খেয়েছিলাম, আর বাকিটা রয়ে গেছে, খেতে পারিনি। তো হচ্ছে হলো তোমার, আর তারপরে আর পটি টটি কিছুই হয়নি, তবে শরীরটা অনেকটাই উইক আছে, দেখি আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে কোনে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? তো দেখো, সকাল সকাল দোকান খুলে কেমন সমস্যায় পড়লাম। দাড়িপাল্লাটার খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো আশা করি। কোনো ওয়েট নিচ্ছে না, তো মিস্ত্রি খবর দেওয়া হয়েছে। এখন মিস্ত্রি না আসা অবধি আমি কিছুই বুঝতে পারছি না কি হবে, আর দোকানে মালও দিতে পারছি না, খুবই সমস্যা হচ্ছে। তো কি করা যায় এখন বুঝতে পারছি না। মিস্ত্রি তো ফোন করা হয়েছে, না আসা অবধি ওয়েট করতে হবে, আর কি করা যাবে বলো? ঠিক আছে, তো চলো পরে আসছি। বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 2টো মতো। তো হচ্ছে হলো আমি রেডি করে নিলাম, এখন হচ্ছে হলো যাবো বাজারে, তার জন্য এই যে গেঞ্জিটা প্যান্টটা পরলাম। তো এগুলো পরেই রেডি হয়ে নিলাম, আর হচ্ছে হলো যাবো বাজারে। সকাল থেকে তো যা হেনস্থা হতে হলো পুরো পাল্লাটা নিয়ে, সেই হচ্ছে হলো তোমাদেরকে তো দেখালাম যে মানে হচ্ছে হলো পাল্লায় সমস্যা হচ্ছিলো। তারপরে মিস্ত্রি রাখা হয়েছে, মিস্ত্রি আসি করতে করতে প্রায় 11টার কাছাকাছি তখন এসছে। আর সকাল দোকান 8টা থেকে খোলা, তো তখন থেকে এবার 2-3 জনকে ফিরিয়েও দিতে হয়েছে, মালও দিতে পারিনি কাস্টমারকে। তো সমস্যা হচ্ছিলো খুবই। তারপরে আসলো, তারপরে সে কতক্ষণ ধরে ঠিক করলো। তারপরে সেই শুধু ইঁদুরের জন্য, ইঁদুর মানে ওটা পাল্লাটা খুলেছে, প্রায় 10-12টা ইঁদুর বেরিয়েছে ওর থেকে। এতটাই সমস্যা, মানে আমার পাল্লাটায় এক হাতে থাকে, কোনো সমস্যাই হয় না, শুধু হচ্ছে হলো ইঁদুরগুলোর জন্যেই, মানে ইঁদুরটা ঢুকে ওই যে তারগুলো কেটে দিচ্ছে, ওর জন্যই সমস্যাটা হচ্ছে। তো তার জন্য যে আবার 200 টাকা নিল, একেতেই টাকার একটু সমস্যা চলছে, তার মধ্যে আবার এরকম মানে মুখে সেই বলে না যে মানে যেখানে ভূতের হয় সেখানেই সন্ধে হয়, ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম, ঠিক আছে? তো তার জন্যই আবার সেটা ঠিক করতেই হলো, আর সেটা তো দরকারি, আমার দোকান খোলা থেকে বন্ধ অবধি সবসময় দরকার পড়ে, ওটা তো কন্টিনিউ ঠিকঠাক না থাকলে অসুবিধাই হয়ে যায়। তো তার জন্য ঠিক করাতে হলো, তাও ভালো ঠিক হয়ে গেছে, এটাই অনেকটা। তো করে তারপরে এই যে এখন রেডি হয়ে দিলাম, এখন যাবো হচ্ছে হলো বাজারে। আর শরীরটাও এখন আগের থেকে তাও কিছুটা ঠিক হলেও অনেকটা উইকনেস আছে। তারপরে খাওয়া দাওয়া ওই দাঁড়িপাল্লা নিয়ে ওই টেনশানে খাওয়া দাওয়া করিনি, সকালে সেই করে সব কমপ্লিট করে গেল 12টার দিকে, তারপরে গিয়ে 12:30টার দিকে খাওয়া দাওয়া করলাম। খেলাম হচ্ছে ভাত ডাল বেগুন ভাজা, খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন দোকান বন্ধ করে এসে রেডি হয়ে নিলাম, এখন যাবো বাজারে। দোকানের মাল আনা আছে, তারপরে ওই দই টই লস্যি শেষ হয়ে গেছে দোকানে, ওগুলো নেবো। তারপরে গাড়িতে তেল ভরবো, তো অনেকটাই কাজ আছে, করতে হবে। কালকে শরীরটা অনেকটা খারাপ ছিল, রেস্ট নিয়ে টাইম রেস্ট নিয়েছিলাম, কিন্তু আজকে তো বেরোতেই হবে, কিছু করার নেই। শরীর খারাপ লাগলেও বেরোতে হবে, কিছু তো করার নেই, তাই না? তো চলো বন্ধুরা, যাওয়া যাক, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 4টের মতো। তো আমি তো বাজারে গেলাম, গিয়ে ওখান থেকে দই লস্যি নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার তেল ভরতে গেলাম, পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম গাড়িতে, তেল ভরে তারপরে হচ্ছে হলো তোমার বাজারের সব মাল নিয়ে বাড়িতে আসলাম। বাড়ি এসেছি তখন ওই 3টে 10-15 নাগাদ। বাড়ি এসে তারপরে চান করলাম, চান করে পুজো করে নিয়েছি, পুজো করে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে তেলাপিয়া মাছ আলু বেগুন দিয়ে ঝোল, এগুলোই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম, এখন শোবো। এই যে ঘরে বিছানা করা হয়ে গেছে, এখন শোবো। আর ওই যে ওইখানে ফ্যানটা দেখছো, ফ্যানটা লাগিয়ে নিয়েছি, কারণ হচ্ছে ওপরের ঘরে বুঝতেই পারছো কেমন গরম। তো হচ্ছে তোমার ওই স্ট্যান্ড ফ্যানটা না চালালে হয় না, সাথে এই ফ্যানটাও চলে, 2টো ফ্যান চালিয়ে শুতে হয়। না রাত্রিরে এখনও চালাইনি, কিন্তু হচ্ছে ওগুলো দিনের বেলাটা চালাতে হয়, দুপুর বেলাটায় খুবই গরম। আর এই যে ঘরেই দেখো, এই জানলাটায় পুরো টানা রোদ পড়ে একদম পুরো, আর দেয়াল টেয়াল সব পুরো একদম গরম, ওর জন্যতে মানে ফ্যান না চালালে খুবই অসুবিধা হয়ে যায়, তার জন্য ওটা চালাবো বলে ওটা ওখানে লাগিয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, একটু রেস্ট নিয়ে নিয়ে আবার দোকানে যাওয়া আছে, ঠিক আছে? চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, কালকে হচ্ছে হলো দুপুরের পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আসলে হচ্ছে হলো তোমার রাতে ঝড়
শুরু হয়, দোকান থেকে আসার পরে হচ্ছে হলো তোমার 10টার দিকে খুব ঝড় বৃষ্টি শুরু হয়, কারেন্ট অফ হয়ে গেছিলো। তার জন্য আর ভিডিওটা অন করতে মানে কন্টিনিউ করতে পারিনি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হয়েছে। ঠিক আছে, তো তার জন্যই এখন শেষ করতে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই রাখলাম, আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।